গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব আমি কিভাবে পাটিসাপটা বানাই। আমি পাটিসাপটাটা একটু ভিন্ন রকম করে বানাবো। তার পুরটা সেটা কিভাবে বানাবো সেটা শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন প্রথমে আমি এর ব্যাটারটাকে তৈরি করে নিই। তার জন্য নিয়েছি কিছুটা চাল গুঁড়ো আর 1 বাটি মতন ময়দা, তাতে একটু নুন দিয়ে দিয়েছি। আর পাটালিটাকে আমি একটু গ্রেট করে রেখেছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এর মধ্যে। আর নিয়েছি গরম দুধ। দুধটা আমি একেবারে দেবো না, দিলে পরে পুরো ডেলা পেকে যাবে। তাই জন্য অল্প অল্প করে দিয়ে নাড়তে নাড়তে এইভাবে একটা হালকা পাতলা ব্যাটার তৈরি করব। এই রকম একটা স্ট্রাকচারে, খুব বেশি মোটাও না খুব পাতলাও না, এই রকম একটা স্ট্রাকচার রাখবো এবং এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। এবার চলুন করে নিই এর পুরটা। এর জন্য আমি প্রথমেই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে গুড়টা মিশিয়ে নেব। আর একটা ইনফরমেশান দেওয়ার আছে, সেটা বলি যে যখনই কোনো রকম দুধ আর গুড়ের জিনিস বানানো হয় তখন কি করতে হয়, দুধটাকে গরম করে মানে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে গুড়টা মিশিয়ে নিলে কেটে যাওয়ার চান্সেস শতগুণে কম হয়ে যায়। তো চলুন এবার আমি পুরটাকে বানিয়ে নিই। আস্তে আস্তে করে খুব হালকা আছে আমি কিন্তু এটাকে এবার বানিয়ে নেব। আর একটা জিনিস আপনাদের বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি যখন দুধটা জাল দিয়েছিলাম, জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে যখন উষ্ণ উষ্ণ গরম ছিল তখন আমি তাতে কিন্তু 2 চামচ গুঁড়ো দুধও ইউজ করেছি। আর বাদবাকিটা আমি এইখানে ইউজ করব। ঠিক এই রকম অবস্থায় আমি কিন্তু গুঁড়ো দুধটাও দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে নাড়িয়ে সমস্তটার সঙ্গে মাখিয়ে নিয়ে ধীরে 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 বুঝতেই পারবেন যে গায়ে গায়ে যখন লেগে আসবে তখন এটার পাকানোটা রেডি। আর নারকেলের একটা ভাজা ভাজা গন্ধও বেরাবে, সেই সময় কিন্তু আমি বুঝে নেব যে আমার পুরটা রেডি হয়ে গেছে। তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব, দিয়ে পুরটাকে আমি ঠান্ডা করে নেব। এবার আমি উনুনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু ঘি ব্রাশ করেছি। আপনারা চাইলে তেল ব্রাশও করতে পারেন, কিন্তু ঘি ব্রাশ করলে এই রান্নাটা একটা কমপ্লিট রান্না হবে, কেন ঘিয়ের জন্য একটা আলাদাই টেস্ট হবে। যদি আমি এখানে তেল ব্রাশ করি পুরো বিষয়টাই কিন্তু একটা অন্যরকম মাত্রা চলে যাবে, সে কারণে আমি এতে কিন্তু ঘি ব্রাশ করেছি। আপনারাও চাইলে অবশ্যই এটাই ঘি ব্রাশ করবেন, তেল ব্রাশ করবেন না। এইভাবে যে যেরকমভাবে খেতে চান, হালকা ভাজা বা একটু বেশি করে ডিপ করে ভাজা, সেরকম করে করে নেবেন। আমার কথা একটু শুনে এরকম করে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যেইরকমভাবে আমরা নর্মালি পাটিসাপটা খাই তার থেকে শত গুণে এর টেস্ট কিন্তু বেড়ে যায়। আমার মুখের কথায় না বিশ্বাস করে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর কারা কারা বানিয়ে খেয়ে দেখেছেন অবশ্যই আমাকে একবার কমেন্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকব। ব্যাস এরকম করে একটা একটা করে পাটিসাপটা আমি ভেজে নিয়েছি। এই যে রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।